হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা বের হয়েছি একটা জায়গায় যাব, তো অনেক মেঘলা আকাশ ছিল, তো এই জন্য ভাবলাম যে ছাতা নিয়ে বের হই। আর এইখানে কিন্তু এই ধরনের ছাতা খুবই ইউজফুল, অনেক হার্ড থাকে এইসব ছাতা। কারণ এখানে হয় কি, যখন বৃষ্টি হয় অনেক উইন্ডি থাকে, তো নর্মাল ছাতাগুলো বেঁকে যায়, সাথে সাথে ভেঙে যায়। তো এর জন্য এই ধরনের ঘটক ছাতা খুবই ইউজফুল। তো এই তো আমরা আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ক্যামডেন মার্কেটে। এই স্টেশনটার নাম হচ্ছে ব্যাংক। তো ব্যাংক স্টেশনটা অনেক বড়, অলি গলি অনেক, এক স্টেশন থেকে আরেক স্টেশনেও যাওয়া যায় এই আন্ডারগ্রাউন্ড দিয়ে। তো এই জন্য এই যে এসকেলেটর দেখা যাচ্ছে, এটা কিন্তু দেখতে অনেকটা এয়ারপোর্টের মতো। তো আমরা এসেছি ক্যামডেন মার্কেট, যেমনটা বলেছিলাম এই জায়গাটা লন্ডনের অনেক পপুলার একটা জায়গা। মূলত অনেক ভাইব্রেন্ট, কালারফুল, অনেক জায়গার জিনিস, অনেক ধরনের জিনিস, অনেক ক্রাফট মেকিং, হ্যান্ডমেড প্রোডাক্ট, অনেক ধরনের জিনিস এখানে আছে। এমনকি আপনি বড় বড় যে ব্র্যান্ড আছে, গুচি, শ্যানেল, আরও যত ধরনের ব্র্যান্ড আছে ওদের সব রেপ্লিকা আপনি এখানে পাবেন। রেপ্লিকা বলতে ওই ব্যাগের মধ্যেই ওদের লোগো বসানো, দেখলে মনে হয় যে আসল ব্যাগ। তো এই যে দোকানগুলো, এগুলো হচ্ছে ওদের স্মল বিজনেস, ওরা হয়তো নিজেরা এগুলো মেক করে এখানে আনে, এর জন্য এইগুলোর প্রাইস অনেক বেশি। আর আপনি যেখানেই যান, যেগুলো দেখবেন যে নিজেদের স্মল বিজনেস, ওগুলো কিন্তু অনেক ইউনিক হয়, এগুলো কিন্তু আপনি সাধারণত অন্যান্য জায়গায় পাবেন না। এই যে একটা টোট ব্যাগের দোকান, সুন্দর সুন্দর টোট ব্যাগ ছিল। এই যে প্রিন্সেস ডায়ানা, লন্ডনের অনেক টোট ব্যাগ, আর প্যাডিংটন বেয়ার। আপনারা প্যারিসের এই তালা ঝুলানোর কথা তো সবাই হয়তো জানেন, যে ওরা ব্রিজে প্রেমিক প্রেমিকা তালা লাগিয়ে চাবিটা নদীতে ফেলে দেয়। তো ক্যামডেনে যে আমি এই জিনিসটা দেখবো আমি জানতাম না। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক প্রেমিক প্রেমিকা তাদের ভালোবাসার তালা লাগিয়ে গিয়েছে এখানে। জায়গাটা দেখতে ভালোই লাগছিল। এখানে একটা ছেলে ছিল যে ফুল হাতে নিয়ে কারোর জন্য ওয়েট করছিল, এটাও দেখতে খুব ভালো লাগছিল। তো আমরা যে দিক দিয়ে এসেছি ওই দিকে হচ্ছে সব টুকটাক দোকানপাট, ওখান দিয়ে আপনি অনেক সুভিনিয়ার্সও পাবেন। আর এই ব্রিজের ওই পাশে হচ্ছে খাবারের দোকান, একটু পরে আমি দেখাবো এখানে যে কত ধরনের খাবার আছে। আসলে ওই দিন আমি আমার হাজব্যান্ড গিয়েছিলাম নিজেদের একটু ডে আউটের জন্য। অনেক দিন পর ওর সাথে আমার কাজের অফ ছিল একসাথে, তো ভাবলাম যে আমরা একটু ঘুরে আসি। কারণ এখানে দেখা যায় এত ব্যস্ত থাকা হয় যে আসলে সময়ই দেওয়া হয় না। আর আমার মনে হয় যে প্রিয় মানুষের কাছ থেকে একটু সময় বা একসাথে একটু টাইম স্পেন্ড করা, এটা একটা বুস্টিংয়ের কাজ করে। তো এই তো আমরা ফুড স্টলের এদিকে চলে এসেছি। এখানে অনেক ধরনের ফুড ছিল, আসলে কোনটা রেখে কি খাবো কিছুই বুঝতে পারছিলাম না। সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, এখানে কিন্তু বেশিরভাগ ফুডই হালাল। এদিকেও কিন্তু অনেক ছোট ছোট দোকানপাট ছিল।
এই যে এগুলোতে মানুষ বসে খাচ্ছে, আমি ফার্স্টে ভেবেছিলাম যে এর সামনে যে রেস্টুরেন্টগুলো আছে শুধুমাত্র এখান থেকে কিছু কিনলে তারাই এখানে বসে খেতে পারবে, বাট আমার হাজব্যান্ড এটা খুঁজে বের করেছে যে না, এখানে যে কেউ যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাবার এনে এখানে বসে খেতে পারবে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি ধরনের খাবার এখানে পাওয়া যায় বা কি খাওয়া যায়। আর আরেকটা খুব মজার বিষয় হচ্ছে, এখানে আপনি সব দোকানের সামনে দিয়ে যখন যাবেন, ওরা হচ্ছে একটা স্টিকের মধ্যে ওদের চিকেন ফ্রাই এটা সবাইকে ফ্রি খাওয়াচ্ছে অ্যাজ এ স্যাম্পল। তো আপনি ধরেন এটা খুবই, যদি আপনি চান যে সব দোকান ঘুরে ঘুরে একটা করে চিকেন খেলেও কিন্তু আপনার পেট ভরে যাবে। আমরা এটা নিয়ে মজা করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে ওই লোকটা হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে যে কাউকে এটা খেতে বলবে স্যাম্পল হিসেবে, তারপরে যদি তাদের পছন্দ হয় তাহলে তারা দোকান থেকে কিনবে। তো আমরা এই দোকানটা থেকে কিনছিলাম। তো এখানে যে ভাইয়াটা বাঙালি ছিল, এর জন্য কিনা জানি না, বাট ছাড় দিয়েছিল প্রায় 5 পাউন্ডের মতো। বাট খাবারটা মজা ছিল, টু বি অনেস্ট। এই যে চিকেনটা খুবই মজা ছিল। এই চিকেনটাই সব দোকানে বিক্রি করে, এমন না যে শুধু একটা দোকানে, প্রত্যেকটা দোকানেই এই চিকেন আছে। আর একই টাইপেরই খাবার আসলে সব দোকানে, আর কিছু কিছু আছে একটু ডিফারেন্ট। এই যে এই প্ল্যাটারটা মনে হয় 11 পাউন্ড নিয়েছিল, 5 পাউন্ড ডিসকাউন্টের পরে। ভেবেছিলাম যে বৃষ্টি আসবে, লাকিলি বৃষ্টি আসেনি। তবে আমরা ছাতাটা হাতে নিয়ে ঘুরতে ঘুরতে ওই ছাতাটা হারিয়ে ফেলেছি, কোথায় রেখে এসেছি জানি না। এখানে দেখতে পাচ্ছেন যে ওল্ড ক্যামেরার একটা শপ। ক্যামডেন মার্কেট একটু আগে বলেছি যে অনেক কালারফুল একটা জায়গা। তো এই রোডটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে উপর দিয়ে সাজিয়েছে সুন্দর করে। এদিকে আরেকটা রোড আছে যেখানে পুরো রোডের উপর দিয়ে হচ্ছে কালারফুল ছাতা। তো সেই রোডটার কথা আমি ভুলে গিয়েছিলাম, ওই দিক দিয়ে আর যাওয়া হয়নি। আসলে জায়গাটা এক্সপ্লোর করতে গেলে অনেকটা সময় নিয়ে এক্সপ্লোর করা যাবে, বড় অনেক। আর আমরা এই ক্যানালের পাশে অনেকক্ষণ বসেছিলাম, খুবই ভালো লাগছিল। একটু মানে খুব বেশি যে ঠান্ডা ছিল তখন তাও না, এই জায়গাটা অনেক পিসফুল। ক্যানালের এইটা হচ্ছে আপনার একটা ডোর। এখানে যে বোটগুলা দেখতে পাচ্ছেন, এই বোটগুলা কিন্তু এই ক্যানালের পুরোটা দিয়ে যাতায়াত করে। তো যখন আসে, যেমন ওই যে ওই বোটটা আসছে, তো ওরা যে এই দরজাটা খুলে দিবে। দরজাটা খুললে তখন এই মাঝখানের জায়গাটা পানি দিয়ে ভরে যাবে, তো তখন ওরা বোটটা নিয়ে দিকে আসবে। আমি আরেকটা ভিডিও করেছি, আমি সেপারেটলি আপলোড করব। তো এই তো ছিল আমাদের সুন্দর ঘোরাঘুরির একটা দিন। আমরা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি একসাথে। আশা করি আপনাদেরও জায়গাটা খুব ভালো লেগেছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর লন্ডনের জায়গা দেখতে। আর কারো যদি এই জায়গা সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।